আইনের অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল ওখানে গিয়ে নিজের বলছেন আমি গেছি দলনেত্রী হিসেবে, সঙ্গে যাচ্ছে ডিজি, সঙ্গে যাচ্ছে কলকাতা পুলিশ কমিশনার, ফাইল নিয়ে নিচে নেমে আসছেন, আইপিএস ঘিরে রেখেছে। এটা কেমন দলনেত্রীর ব্যবহার? এটা কেমন মুখ্যমন্ত্রীর ব্যবহার? কেন ঢাল হিসেবে ব্যবহার করছেন দলনেত্রীর তকমাটাকে? ফিরদৌস শামীম। দেখুন, আমাদের দেশের লব্ধ প্রতিষ্ঠিত আইন, সে ক্রিমিনাল মেজর অ্যাক্টগুলি হোক আর পিএমএলএ অ্যাক্টই হোক, কারণ পিএমএলএ অ্যাক্টের সেকশন 17 অনুযায়ী সার্চ অ্যান্ড সিজার করতে যায় ইডি। তো এই সেখানে কিন্তু কোথাও এই প্রতিবন্ধকতা নেই, কোনো প্রকার প্রহিবিশন নেই, কোনো প্রকার হিন্ড্রেন্স নেই যে যদি কোনো পার্টি অফিসে যদি প্রসিড অফ ক্রাইমের কোনো ডকুমেন্ট, প্রসিড অফ ক্রাইমের কোনো মেটেরিয়াল থেকে থাকে তাহলে সেখানে ইডি যেতে পারবে না। কালকে যদি কোনো পার্টি অফিসে, আমি তর্কের খাতিরে বলছি যে কালকে কোনো পার্টি অফিসে বোম রাখা আছে না, পার্টি অফিস বলে ওই বোম পুলিশ উদ্ধার করতে পারবে না। কালকে পার্টি অফিসে একজনকে মার্ডার করে ফেলে রাখা হয়েছে, না না ওটা পার্টি অফিস, তাই পুলিশ ঢুকতে পারবে না। এই আইন কোথায় আছে? প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই ইডি কেন রেড করতে গেছিল সেটা প্রেস রিলিজ করে ইডি বলেছে, আইনে এর কোনো প্রভিশনও নেই, কোনো দরকারও ছিল না। দ্বিতীয় বলি যে এই যে ইডি যখন সার্চ করছিল তখন এই যে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী যেভাবে বলুন না কেন, তিনি ঢুকতে ইডি পারমিশন দিল কিভাবে? তাকে তো সেখানেই আটকে দেওয়া উচিত ছিল। তার কারণ এই ইনভেস্টিগেশনের মধ্যে, এটা দেশের লব্ধ প্রতিষ্ঠিত আইন, ইনভেস্টিগেশনের মধ্যে সে যে সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে থাকুন না কেন, ইভেন আদালত কখনো ইনভেস্টিগেশনে মাথা গলায় না। আদালত কি দেখে? ইনভেস্টিগেশনের যেটাকে বেরিয়ে আসে ইনভেস্টিগেশন করে তার রেজাল্ট কি সেটা আদালত অ্যাডজুডিকেট করে, কিন্তু আদালতও কখনোই ইনভেস্টিগেশনে হস্তক্ষেপ করে না। রেদার ইনভেস্টিগেটিভ এজেন্সি যদি সঠিক তদন্ত না করে তাহলে সেটা আদালত সেগুলো দেখে অন্য একটি ইনভেস্টিগেটিভ এজেন্সিকে দায়িত্ব দেয়। কিন্তু ইভেন ইনভেস্টিগেশন যে এই যে মনিটর করা, সুপারভাইজ করা, এর যে কি পার্থক্য, আরো দুজন আইনজীবী আছে তারা খুব ভালো করে জানে যে ইনভেস্টিগেশনে কখনো ইভেন আদালত ডিকটেট করে না যে কোনো তদন্তকারী সংস্থা তুমি এইভাবে ইনভেস্টিগেট করো। মুখ্যমন্ত্রী তিনি এই ডকুমেন্ট নিয়ে চলে এলেন, তাকে সাহায্য করলেন আইপিএস অফিসার। আমি তো অবাক হয়ে যাচ্ছি, যে পুলিশ কর্মীদের কাজ ছিল যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, যে পুলিশ কর্মীদের কাজ ছিল যে কোনোভাবেই যাতে কোনো দুষ্কর্ম না হয় সেটা এনশিওর করা, তারা দাঁড়িয়ে থেকে এই দুষ্কর্মটি করতে সাহায্য করলেন। আমি মনে করি কেন্দ্রের সরকারের উচিত ওখানে যে সমস্ত আইপিএস আইএএস অফিসার ছিল তাদের এগেইনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করা, সেই ক্ষমতা রয়েছে। ইভেন শুধু তাই নয়, আমি মনে করি ওই এই যে অপকর্মটির সঙ্গে, এই দুষ্কর্মটির সঙ্গে যারা যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা। বেশ, অনেক ধন্যবাদ ফিরদৌস শামীম। আবার আসছি আপনার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।